শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল। আর আমি রাখি, আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার। গত শনিবার দিনকে আমি যে কিভাবে ছিলাম তো সেটা বলে বোঝানো যাবে না। প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল, আর ক্যামেরার সামনে আমি আসতেই পারিনি, আপনাদের সঙ্গে তাই কথাও বলা হয়নি। আজকে সকালবেলা উঠে শরীরটা একটু ভালো লাগছে, তাই আবার ক্যামেরা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একটু কথা বলতে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার হাজবেন্ড ডেকে তুললো সাথে, দেখুন, এক বাটি ম্যাগি নিয়ে। কালকে তো খুব একটা বেশি কিছু আমি রান্না বান্না করতেও পারিনি, আর আমার হাজবেন্ডও বেশি কিছু করতে পারে না, ওই সেদ্ধ দিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ এরকম একটু খাবার মুখের সামনে ধরে, কত যে ভালো লাগে কি বলবো। আর সত্যি কথা বলতে কি, আমার হাজবেন্ড যদি আমার পাশে না থাকতো না, আমি হয়তো পারতাম না। কারণ উনি এতটাই আমাকে সাপোর্ট করে, শুধু সাপোর্ট না, মানে আমাকে প্যাম্পার করে বলতে পারেন। মানে ছেলেবেলায় মা বাপির পরে আমার হাজবেন্ড আমাকে এতটাই টেক কেয়ার করে, এতটাই প্যাম্পার করে, উনি এতটাই বোঝেন সব কিছুর মাঝে। এই জন্যই হয়তো আমি এখনো পর্যন্ত মানে ঠিকঠাকভাবে সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। ছেলে পড়তে চলে গেছে, ওকেও খাইয়ে পাঠিয়ে দিয়েছে, তারপরে আমাকে ডেকেছে এক বাটি ম্যাগি সামনে হাতে দিয়ে। এর থেকে আর কি বেশি চাই বলুন তো। আজকে একটুখানি মামুনির কাছে, মানে আমার শাশুড়ি মার কাছে যাওয়ার ইচ্ছা ছিল, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তো মধ্যমগ্রামে বড়দির বাড়িতে রয়েছে, তো সেখানে একটুখানি দেখা করতে যাব। এই আর কি, খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে কিছু ওষুধপত্র খাওয়ার আছে। ম্যাগি খেতে ভালোই লাগে, গরম গরম ম্যাগি শীতকালে খুবই ভালো লাগে। আমি স্নান টান করে চলেও এসেছি রান্নাঘরে। আর এখন কি করছে জানেন, পিঠে করছি। একটুখানি ইচ্ছা ছিল যে বড়দির বাড়ি, মানে আমার বড় ননদের বাড়িতে যখন যাব তখন একটু পিঠে করে নিয়ে যাব, তো সেটাই এখন করছি। এই যে পিঠে করছি, এদিকে হচ্ছে ব্যাটার করে রেখেছি, এইখানে হচ্ছে পিঠেগুলো ছাড়ছি আজকে। আর নারকেল দিয়ে করলাম না, কারণ সেই নারকেল কুড়ে পুরটা করার মতো শরীরের অবস্থা নেই। তাই বরকে বললাম আমাকে একটু মাখা সন্দেশ এনে দাও। তো এই যেখানে মাখা সন্দেশ এনে দিয়েছে, তো ওটা দিয়ে টকাটক করে কতগুলো পিঠে করে নেবো, করে তারপর রান্না করব, করে আমরা দুপুরবেলার দিকে যাব। কারণ ছেলে তো পড়তে গেছে, ওর পড়াটাকে কোনোভাবেই অফ করতে চাইছিলাম না, তো সেই জন্য। আর যথারীতি যা হয়, পিঠে করতে গিয়ে প্রথম পিঠেটা আমার বাজে হয়ে গেছে, আবার পরেরগুলো ঠিক হয়েছে। দেখুন, এই যে প্রথম পিঠেটা কেমন হয়ে গেছে, তারপরে পরের পিঠেগুলো আবার ঠিকঠাক হয়েছে। আর বেশ কিছু পিঠে মা বাপির ওখানেও দেবো, কারণ একটা সময় মা বাপি দুজনেই পিঠে করে আমাদেরকে খাইয়েছে। এখন যেহেতু তাদের বয়স হয়েছে, করে দেওয়ার কেউ নেই, তাই জন্য আমি যা কিছু নতুন করি না, কারণ ধরুন পিঠে পার্বণের দিনে পিঠে, তারপরে তালের বড়া, এই সমস্ত যাই করি না কেন আমি দেওয়ার চেষ্টা করি। আমার পিঠে করাও হয়ে গেছে, এবারে চটপট করে রান্নাঘরে রান্না করবো। তার আগে এক কাপ খাবো চা। চাটা না খেলে ভালো লাগছে না, গলা কুসকুস করছে। সকাল থেকে উঠে চা খাওয়া হয়নি, ছেলে পড়া থেকে চলেও এসেছে। বাবু গেটটা বন্ধ কর, শিরো বেরিয়ে যাবে নাহলে। ছেলে পড়া থেকে চলেও এসেছে। শরীরটা না খুবই উইক লাগছে, আমাদের ঘুম ঘুম পাচ্ছে সারাক্ষণ। কাশির ওষুধ খাচ্ছি, আরও যেন ঘুম ঘুম পাচ্ছে। চলুন, কাজগুলো তো করতেই হবে, তো চটপট করে রান্নাটা করে নিই, তারপর আবার বেরোবো আমরা। ও এখন শোবে শোবে না। এই দেখুন, আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে, আর আমার মেয়ে দেখুন বসে আছে। ওকে শুয়ে দিয়ে এলাম যে শুয়ে পর, কিছুতেই শোবে না, এখন পেছন পেছন ঘুরছে। দেখেছে রেডি হচ্ছি, ওকে এখন অনেক কিছু বলে তারপর বেরোতে হবে, যে মাম্মা ইঞ্জি দিতে যাচ্ছি, ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। কি করে যে বোঝে, জামা কাপড় পরলেই এসে ঘুরঘুর করতে থাকবে। আমি রেডি হচ্ছিলাম, আমার পেছনে পেছনে ঘুরছে। এইসব বুঝিয়ে ঠুজিয়ে তারপরে যেতে হবে, নাহলে এসে দেখবো দরজার কাঠ কামড়ে চিবিয়ে রেখে দিয়েছে। এই এবার বাবা বলছে ওকে শোয়াও, ওই যে আবার একবার ওই ঘরে যাচ্ছে, একবার আমাদের ঘরে যাচ্ছে।
কম্বল গায়ে দেবো সব। সে পড়ো মাম্মাম। এই সব একবার এই ঘরে আসছে, একবার ওই ঘরে যাচ্ছে, এই করছে। সব 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 ওর জন্য বালিশ টালিশ পেতে, বিছানা পেতে, দেখুন কম্বল টম্বল মুড়ি দিয়ে তারপর যাওয়া হবে। মামা দুষ্টু করবে না কিন্তু, ঠিক আছে? একদম দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি চলে আসবো। এই যে আমরা হচ্ছে অটোতে এসে বসেও পড়েছি, আর তিনজনের পেছনে বসেছি। সামনে আরেকজন প্যাসেঞ্জার হলেই অটোটা ছেড়ে দেবে। আজকে আর না ওই বাইকে নিলাম না, কারণ কি বলুন তো, বাইকে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে, হাওয়া লাগবে, আর মানে সেই হাওয়াতে কখন ফিরবো ঠিক নেই, তো ইচ্ছা আছে তাড়াতাড়ি ফিরে আসা। আমরা অটো থেকে নেমে পড়েছি, চৌমাথা থেকে নেমে পড়েছি, আর একটুখানি রয়েছে হাঁটা পথ। তো এখানে টোটো পাওয়া যায় না, এখানে মানে টোটো পাওয়া যায় না বলে ভুল হবে, পাওয়া যায় কম পাওয়া যায়। আমরা ভ্যানে উঠে বসেছি, মনে হলো যে ভ্যানে করে যাই, তো ভালোই লাগে ভ্যানে করে, ভ্যানে করে যাই একটুখানি। এখান থেকে খুব বেশি দূর না, সাইডে সবাই বসে আছি ভ্যানে। আমরা এখানে মধ্যমগ্রামেই দেখেছি যে ভ্যান এই ব্যবস্থাটা আছে যাতায়াতের জন্য, মানুষরা এখনো ভ্যানে যায়। দিদি বাড়িতে চলে রিক্সটা ভাড়া দেওয়া থাকে, উপরে থাকে দিদি। আমার মামা, আমার শাশুড়ি মা, এই যে দিদি বড়দি হাসছে। আগের উপর আসবো ভেবেছিলাম, তো এত ওয়েদার বাজে। তোর বাটি না? হাতে করে করিনি, তোমারই বাটি এটা, দেখো হাতে করে নিয়ে এসছি। তোমার কি করে দিয়ে এসছো? মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসি, হাতে করে মিষ্টি তো কেউ খায় না। কালকে এসেছিল, আমার গাছের কুলগুলোতে আমরা খাওয়াতে পারলাম না, বুদ্ধি হতে কিছু হয়নি। বুদ্ধি হলেই তো পুকুর মতন হয়ে যাবে। কথায় উঠলো 11:30 উঠেছে। চলো, কিন্তু মানে এত বাজে ওয়েদার ছিল, আসতে পারিনি এর মধ্যে। তারপরে তো কালকে থেকে খুব শরীর খারাপ। হ্যাঁ, আটকে দিয়ে এসছি। ওই কম্বল মুড়ি দিয়ে এসছি। ও তো পুরো আমাদের সঙ্গে একসঙ্গে হচ্ছে ঘুমায়। ছাদে বাগানটা আমরা বেরিয়ে গেছি দিদির বাড়ি থেকে অনেকক্ষণ আগেই। এবারে অটো ধরবো। গল্প করতে করতে যে কখন সন্ধ্যা হয়ে গেছে টের পাইনি, জানেন তো। ভালোই লাগলো খুব, অনেক দিন পর দেখা হলো, যেহেতু মামুনির সঙ্গেও দেখা হলো অনেক দিন পর। তো গল্প গুজব করলাম, হাসি ঠাট্টা মজা খাওয়া দাওয়া সবই হলো।
চলুন এবারে অটো ধরবো, অটো ধরে ইচ্ছা আছে সোদপুরে গিয়ে একটুখানি ওখানে কিছু কেনাকাটি আছে সেটা করে বাড়ির দিকে যাবো। এই ধরনের হাতা নেই বুঝছিস, খেলকোগুলো বাজে। এই দিকটা দেখো, এটা ভালো লাগছে। পটু এখনো খুঁজেই চলেছে, ওর পছন্দের মতো জিনিস পাচ্ছে না। জানি না বাড়ি নিয়ে ফিরতে পারবো না, খালি হাতেই ফিরবো। খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে। ট্রেন্স থেকে চলে এসছে ম্যাক্সে, এখনো কত কত জায়গায় ঘুরবে ভগবানই জানে। এই যে আমরা হচ্ছে ট্রেন্স থেকে বেরিয়ে গেছি, কেনা হয়ে গেছে, অনেক কষ্টে প্রচুর পছন্দ হয়েছে শেষ পর্যন্ত। এখন একটু আলু পকোড়া নেব, পকোড়া নিয়ে খেতে খেতে তারপরে যাব। আমার কিছু কেনাকাটি করার ছিল, ছেলের তো কিনলাম আর আমারও বাকি ছিল। আমি আমাদের ব্যারাকপুরে এখানে এসে কিছু জিনিস কিনলাম। এবারে ছেলের বাবা ওইদিকে একটা কাজে গেছে, আমি বললাম আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা যাও, আমাকে একটু বাদে এসে নিয়ে যাও। ওরা আসলে আমাকে নিয়ে নেবে, বুঝলেন তো। হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে, এত দুর্বল লাগছে না কি বলবো। আসলে শরীরটা অনেক উইক তো, হাঁটতে হাঁটতে কেমন হাঁপ ধরে যাচ্ছে। ভাবতে পারিনি যে আজকে বেরোতে পারবো, যেতে পারবো। আর বেরিয়েছি যখন, তখন এই কাজগুলো না সারলেই নয়। ওই এত বাজে ওয়েদারের জন্য তো কদিন বাড়ি থেকে বেরোতে পারিনি না। তো কিছু কেনার ছিল, সেগুলোই করে ফেললাম। আমরা বাড়িতে চলেও এসেছি সবাই, বুঝলেন তো। আর এই যে আওয়াজ পাচ্ছি, আমার মেয়ে ঘেউ ঘেউ করছে, এতক্ষণ আমাদের ছাড়া ছিল তো, তাই আমার বর বলছে তোমার মনে হয় একমাত্র শপিং করতে গেলে কষ্ট হয় না। আর বলছি না, সেটা না, অ্যাকচুয়ালি সকালের থেকে মানে দুপুরবেলার পর থেকে যখন বেরিয়েছি শরীরটা একটু ভালো ছিল, আর তাই জন্যই বেরিয়েছি। তো আর বাইরে বেরোলে না ওই একটা সত্যি সত্যি সব কিছুর মধ্যে ভালোই লাগে, মানে ভুলে যাই শরীরের কষ্টগুলো না, সব ভুলে যাই। আর শপিং করতে সত্যিই আমি ভীষণ ভালোবাসি। তো আর কি, তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আর যদি আজকে আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ওই দেখুন আমার মেয়েকে দেখিয়ে দিই, এই দেখুন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।